হ্যালো বন্ধুরা, আমি ছাদ বাগানে বসে পড়েছি কিছু গ্রাফটিং করব বলে, যেটা আম গাছের যে আঁটি থেকে যে চারাগুলো করেছি তার উপর। তো এখানে কিন্তু নতুন গ্রাফটিংটা কিন্তু নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। আর আমি কিছু সাইন জোগাড় করেছি, যেটা গ্রাফটিং করব বলেই সাইনগুলো নিয়ে এসেছি, বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে। আর আমি এবারে প্রচুর আর কি দু তিনটে ডাব্বায় আমের আঁটি রেখে অনেক চারা গাছ তৈরি করেছি। আমি আম গাছের গ্রাফটিং ভালোভাবে শেখার জন্য বা অন্য অন্য রকমের গ্রাফটিং করার জন্য, তো এর জন্য সায়ানগুলো পলিথিনে মুড়িয়ে এনেছিলাম। তো সেটাই আজকে গ্রাফটিং করব, কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গ্রাফটিং করার জন্য প্রথমে সায়নের দু সাইডটা ভালোভাবে সমান করে ছুলে নিতে হবে। এই জন্য একটা ধারালো জিনিসের দরকার, ধারালো ব্লেড দিয়ে খুব ভালো হয়। আমি আম গাছের ডালগুলো যেহেতু একটু শক্ত, তাই একটুখানি ছুরির সাহায্যে চেঁচে নিয়ে আর তারপরে আমি ব্লেড দিয়ে চাঁচি, আর কাঁচির সাহায্যে একটু সমান করে নিলাম। আর এর জন্য রুট স্টক নিতে হবে, যেটা আম গাছের বীজ থেকে চারা তৈরি করেছি সেগুলো উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর দিয়ে এবার এই যতটা সাউন্ডটা ছোলা হয়েছে ঠিক ততটাই রুট স্টকটায় ছুলে নিতে হবে, দিয়ে সমান করে বসাতে হবে। যে কোনো একটা দিক মিল খাওয়ালেই হবে, যেহেতু চারা গাছগুলো ছোটো ছোটো আর সাইনগুলো একটু মোটা, এখানে একবারে দুদিক সমান হয়ে মিল খায় না। আর সেই জন্য যে কোনো একটা সাইড ভালোভাবে মিল খাইয়ে দিয়ে খুব শক্ত করে পলিথিন দিয়ে মুড়িয়ে বাঁধতে হবে। আর পলিথিন দিয়ে বাঁধার পর আমি আরও কোনো সুতো বা উলের সাহায্যে ভালো করে বেঁধে নিই, দিয়ে মাথায় একটা কোনো কিছুর সাহায্যে ঢেকে দিয়ে আর এটাকে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে যতক্ষণ এখানে নতুন নতুন পাতা আসছে। আর আম গাছের গুটি কলম খুব সহজে তৈরি করা যায়, আর এতে কিন্তু খুব তাড়াতাড়ি ফলও পাওয়া যায়। আর এই গ্রাফটিংয়ের মাধ্যমে করলে কি হয়, এটা শুধুমাত্র ডগার অংশটুকু নিয়ে জোগাড় করে আনতে পারলেই এটা আমরা গ্রাফটিং করে নিতে পারি। আর আমি গ্রাফটিংটা কীভাবে করছি দেখো, সুন্দর করে মাথার অংশটা চিরে স্যামনটাকে বসিয়ে দিয়ে ভালোভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আর পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে দেওয়ার পর এটা উল বা সুতোর সাহায্যে ভালো করে শক্ত করে বাঁধতে হবে। এই বাঁধার উপর কিন্তু গ্রাফটিং অনেকটা নির্ভর করে। আর আমি আমার চ্যানেলে সমস্ত রকম গ্রাফটিংয়ের ভিডিও পোস্ট করে থাকি, যেগুলো করি সেগুলো সমস্তই পোস্ট করি, তার রেজাল্টও দেখাই কতটা সাকসেস হলাম বা না। আর এটা ভালোভাবে বেঁধে দিয়ে মাথায় পলিথিন একটা ঢাকা দিয়ে আর ছাওয়া জায়গায় রেখে দেবো। নতুন নতুন পাতা আসলে যদি ডালটা কাঁচা থাকে তো তারপর নতুন নতুন পাতা আসবে, আর যদি ডালটা কালো হয়ে শুকিয়ে যায় তো জানতে হবে যে ডালটা নষ্ট হয়ে গেছে। আর আমি এই মাথা ঢাকা দেওয়ার জন্য আমি যে ফলস পার কাপড়ে লাগাই সেই পলিথিনগুলি সব জোগাড় করে রেখে দিই, সেগুলো দিয়েই আমি এর মাথায় ঢাকনা দিই। এছাড়া তোমরা কিন্তু ঘরোয়াভাবে ধূপের প্যাকেটে যাতে ধূপ থাকে বা উপরের প্যাকেটটা পলিথিনে সেটা দিয়েও কিন্তু করতে পারো। আমি এর আগে ওটা দিয়েও করেছি, করে তারও ভিডিও পোস্ট করেছি যে অনায়াসেই এরকম কোনো কিছু পলিথিন ঢাকা দেওয়ার জন্য বা বাঁধার জন্য কিনতে লাগে না। এরকম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু প্রথম গ্রাফটিং আমি শুরু করেছি, এখনও সেই ঘরোয়া জিনিস দিয়েই গ্রাফটিংগুলো করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।